৭ জানুয়ারি ছিল ফেলানী হত্যা দিবস। ২০১১ সালের ৭ জানুয়ারি হাড় কাঁপুনি দেয়া শীতের সকালে চোখে পড়ে সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ। ফেলানী খাতুনের বীভৎস হত্যার ১৪ বছর পূর্ণ হলেও এখনও ন্যায় বিচার পায়নি ফেলানীর পরিবার। এদিন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেলানীর বাসায় উপস্থিত ছিলেন। ১৪ বছরে বড় বড় নেতা, রাজনীতিবিদ এবং ভারতের মদতপুষ্ট সরকার যা করতে পারেনি, ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ফেলানীর পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। ৮ জানুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানানো হয়। ফেসবুক পোস্টের নিচে অনেকেই অনেক মন্তব্য করেছেন। মশিউর রহমান নামের একজন লিখেছেন, কাঁটাতারের ফেলানী, আমরা তোমায় ভুলিনি। এমদাদুল নামের আরেকজন লিখেছেন, আপনারা বিডিআর হত্যার বিচারটা যদি না করেন তাহলে দেশের শত্রু হিসেবে আপনাদের গণ্য করা হবে। রিল্যাক্স স্মাইল আইডি থেকে একজন লিখেছেন, সেদিন কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের সার্বভৌমত্বের লাশ। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গোলামীর পররাষ্ট্রনীতির কবর রচিত হয়েছে। মামুন খন্দকার নামের আরেকজন মন্তব্য করেছেন, এত হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করা একটা নেতাও পাওয়া যায় নাই এই ছোট্ট ফ্যামিলিটার দায়িত্ব নেয়ার, কি দুর্ভাগ্য। ফেলানীর বাবা নূর হোসেন নুরু ভারতে যান প্রায় ১২-১৩ বছর আগে। সেখানে গিয়ে প্রথমে দিল্লিতে ইটভাটায় কাজ শুরু করেন। পরে স্ত্রী জাহানারা সহ কন্যা ফেলানী ও মালেকাকে নিয়ে যান ভারতে। সেখানেই একে একে জন্ম নেয় আরও ৩ ছেলে এবং আরেক মেয়ে। ২০১১ সালে সেখান থেকেই ফেলানীকে বিয়ে দিতে বাংলাদেশে নিয়ে আসছিলেন তিনি। নূর হোসেন এক সংবাদ মাধ্যমকে বলেন, কুচবিহারের দিনহাটার সীমান্ত সংলগ্ন খেতাবের কুটি এলাকার দালাল মোশাররফ ও আবুল হোসেন ৩,০০০ টাকার বিনিময়ে তাদেরকে কাঁটাতারের বেড়া পার করে দেবার চুক্তি করে। সে মোতাবেক ঘটনার আগের রাত ৮টায় ৬ জানুয়ারি ফেলানী ও তার বাবা নূর হোসেন ওই এলাকায় আসেন। এরপর প্রচণ্ড শীতের মাঝে নির্ঘুম রাত কাটানোর পর ফজরের নামাজের সময় সীমান্ত অতিক্রমের জন্য জোরপূর্বক কাঁটাতারে রাখা মইয়ের উপর তাদের তুলে দেওয়া হয়। শেষ সীমানায় পৌঁছা মাত্র খুব কাছে থেকে ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায় তাদের লক্ষ্য করে। আচমকা গুলির শব্দে নুরু শরীরে কাঁটাতারে জখম নিয়ে ওপর থেকে ছিটকে পড়েন বাংলাদেশ অংশে। আর গুলি খেয়ে মেয়ে ফেলানী আটকে যায় উপরে কাঁটাতারের বেড়ায়। গুলিবিদ্ধ ফেলানী আতঙ্কিত হয়ে পানি পানি, বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করে। আর বিএসএফ সেই চিৎকারের জবাব দেয় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে। ফলে সেখানেই ফেলানী মারা যায়। তবে বারবার ভারত সরকার সীমান্তে হত্যা কমানোর আশ্বাস দিলেও বর্তমানেও থেমে নেই ভারতের সীমান্ত হত্যা। অনেকেই ফেলানী হত্যা দিবসে ফেলানীর কাঁটাতারে আটকে থাকা ঝুলন্ত লাশের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করে বলছেন, ভারতকে ঘৃণা করার জন্য এই একটি ছবি যথেষ্ট। ঘৃণা সেই স্বৈরাচারী হাসিনা সরকারকেও, যারা এর বিচার কখনোই চায়নি, কখনো উদ্যোগও নেয়নি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।